আল্লাহ দেখতে কেমন কি কইতাম। মাগুর মাছ দেখতে কেমন? শিং মাছের মতো। কুইচা মাছ দেখতে কেমন? বাইং মাছের মতো। ট্যাংরা মাছ দেখতে কেমন? গুলশা মাছের মতো। কিন্তু আল্লাহ দেখতে কেমন আরেকটা আল্লাহ নাই, যার জন্য বোঝানো যাবে না। এখানে যদি আমি কই সিগারেট খাইলে কেমন লাগে, যে খায় সে সারা জনম কপাল কুটিয়া, যে খায় না হারে বুঝাইতে পারবো? হ্যাঁ, পারবো না। যে খায় হেরাও কিন্তু বুঝাইতে পারবো না, কারণ হ্যাঁ আবার খাইলে বুঝবো। কি ঠিক কিনা বুঝলেন? তো আল্লাহ দেখতে কেমন এটা যে দেখছে সেই একমাত্র বলতে পারবে, কিন্তু বুঝানো যাবে না। কিছু কিছু জিনিস আছে এগুলো বুঝানোর মতো কোনো কায়দা নাই। তো রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান আছে, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বস অলি আল্লাহর ধ্যানে ধ্যানে। সেই অচেনারে চিনতে হলে চলো যাই চীনা লোকের শনে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে। নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ছায়া কায়া দুইজন একজনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। হ্যাঁ, নায়েবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসর মিজানে। কামেল পীরের নীলে তালকিন, রাসূলকে দেখিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কাদির চান, করো ধ্যান সজল নয়নে। হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, করো একিন কয়র দেওয়ানে। আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে ধ্যানে। এই দুনিয়ার মধ্যে যদি তুমি সেই আল্লাহর দিদার লাভ করতে চাও, তাহলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া তোমার বায়াত হতে হবে। আর বায়াত হইলেই আল্লাহর রসুলের হাতে হাত দিয়া সাহাবীরা বায়াত হইল। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়া বায়াত হইলে আমরা কি পামু? আল্লাহ পাক বললেন, হে রসুল আপনি বলে দিন, আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করতেছে নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। যদি আল্লাহর হাত থাকে হাতে, তো চেহারায় চেহারা থাকে না? যদি হাতে হাত থাকে চেহারায়ও চেহারা থাকে। নবী মেরাজ থেকে আসলেন, সাহাবীরা প্রশ্ন করে আল্লাহরে কেমন দেখলেন? আবু বকর সিদ্দিক রে কয় মনে করো তোমার মতো দেখছি। ওসমান গনি রে কয় মনে করো তোমার মতো দেখছি। ওমর রে কয় মনে করো তোমার মতো দেখছি। আলী রে কয় মনে করো তোমার মতো দেখছি। চারজনে মিল্লা গিয়া জিগাইছে আল্লাহরে কেমন দেখলেন? এখন রসুল কয় আমাকে দেখলে আর হককে দেখার বাকি থাকে না। আমাকে দেখলে আর হককে দেখার বাকি থাকে না। তাহলে মূল বিষয় দাঁড়ালো, যদি রসুল আল্লাহকে কেউ দেখতে চাও তাহলে রসুলের চেহারা মুবারকের দিকে তাকাও। এখন তো রসুল নাই, এখন আছে হলো নায়েবে রসুল। এখন যদি সেই আল্লাহকে দেখতে হয়, একজন নায়েবে রসুলের হাতে হাত দিয়া তার চেহারার দিকে তাকাইলে ওই চেহারার উসিলায় আল্লাহকে তুমি দেখতে পাইবে। হ্যাঁ, আর আমাগো শরীয়ত
এই শরীয়তের মধ্যে আমরা শরীয়ত পালনই করি আল্লাহরে না দেখে বিশ্বাস করি, বুঝলেন? তাইলে না দেখে বিশ্বাস করি কেন? এই যে আপনাদের গায়ে বাতাস লাগতেছে না আজকে একটু লাগেনি? এই যে বাতাসটা লাগে চোখে দেখছেন, তাইলে বিশ্বাস করেন কেমনে যে বাতাস লাগে? অনুভব করেন। তদ্রূপ আল্লাহকে না দেখা বিশ্বাস করবেন কিসে? অনুভবে। যেমন একই জমিনের মধ্যে এখানে তেঁতুল লাগাইছেন, এখানে আঙ্গুর লাগাইছেন, তেঁতুল টক আঙ্গুর মিষ্টি, পাশাপাশি গাছ, কিন্তু কথা ঠিক কিনা? এই কাম করে কেডা? আল্লাহ। হ্যাঁ, এরপরে আহেন, এই যে এই একজন স্বামী স্ত্রীর কাছে যায়, সেখানে সন্তান পয়দা হয়, এটা মেয়ে হইল না ছেলে হইল, এই বাবা বা মায়ের কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, এটা করে কে? আল্লাহ। এই যে আল্লাহ যে করলো, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, পাছার জায়গায় পাছা, সামনার জায়গায় সামনা, সব দিয়া পাঠাইছে। আল্লাহ পাক যদি ইচ্ছা করতো যে সামনাটা পাশে দিব, পাছাটা সামনে দিব, তাহলে কি অবস্থা হইতো? মনে করেন আপনি পায়খানা করতে বইছেন, পাছা তো সামনে, এখানে টব্বর টব্বর পড়তেছে, চোখে দেখতেছে, খারাপ লাগতো নি? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক এটা দিছে পিছে, আর যেটা সামনে দেওয়ার ওইটা সামনে দিছে। কারণ সামনেটা পিছে দিলে কত মানুষ এটা চিন্তাই হয়ে যাইত, বুঝলেন নি? বহু মানুষ এটা চিন্তাই হয়ে যাইত গা। তো আল্লাহ পাক এই যে তার সৃষ্টির মাধ্যমে, বুঝলেন নি, অনুভব করতে হবে। যেমন বাতাস চোখে দেখা যায় না, তারপরও অনুভবে বোঝা যায় যে এটা বাতাস গায়ে এসে লাগে। আর আল্লাহকেও ওই রকম না দেখে তার সৃষ্টির মাধ্যমে দৃষ্টি দিয়া দেখতে হবে যে হ্যাঁ, আল্লাহ কত মহান।